পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ তিনি বলেছেন, আমি আকাশ মণ্ডলীকে, আকাশকে তোমাদের মাথার উপরে ছাদ স্বরূপ তৈরি করেছি, এবং ওই আকাশ এবং জমিন যাতে করে তোমাদেরকে নিয়ে ফেলে দিতে না পারে এবং তারা নিজে ভেঙে যেতে না পারে, ছিঁড়ে যেতে না পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলোকে পেরেক স্বরূপ জমিনের উপরে আমি গেঁথে রেখেছি, যাতে করে তোমাদের নিয়ে পৃথিবীটা হেলাদোলা না করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ বলেন, আমি আসমান তৈরি করার পরে আসমানে সুশোভিত করেছি তোমাদের জন্য অগণিত নক্ষত্র, তারকারাজি এবং চন্দ্র সূর্য আমি খচিত করে রেখেছি, সেটা হলো প্রথম আসমানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, প্রথম আসমানে খচিত করে রেখেছে, তাহলে কত দূরে আছে? প্রথম আকাশটা কত, স্তরটা কতটা, একটা মোটামুটি আপনাদের ধারণা বা আইডিয়া দিচ্ছে, শোনেন। হ্যাঁ, কি আইডিয়া? ও ভাই, পৃথিবীতে ওই আকাশে এমন নক্ষত্র রয়েছে, বিজ্ঞানীরা টেলিস্কোপ দিয়ে তারা দেখে বলছে যে এমন নক্ষত্র আমরা এই টেলিস্কোপের মাধ্যমে, দূরবীনের মাধ্যমে দেখতে পাচ্ছি, যে তারকার আলো এখনো রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقوله تعالى في القرآن العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال الله تعالى مخبرا وآمرا
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। একটু জোরে সোরে মহব্বতের সঙ্গে পড়ি আসুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। যাহার কথা ঈসা মূসা বলে গিয়েছে, যাহার প্রেমে ওয়াইস করনি পাগল হয়েছে, যাহার কথা ঈসা মূসা বলে গিয়েছে, যাহার প্রেমে ওয়াইস করনি দাঁত ভেঙেছে, তিনি মোদের প্রিয় নবী কমলিওয়ালা। প্রাণ ভরে গাই সবে সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। যাহার দেখে আকাশের চাঁদ মুখ ঢাকা দেয়, যাহার ইশারায় পাথরের মুখে কথা ফুটে যায়, যাহার দেখে আকাশের চাঁদ মুখ ঢাকা দেয়, যাহার এই মসজিদের মোটর ছাড়া আছে পানি আমাদের মসজিদে। ইন্না লিল্লাহি না চাবি খোলা আছে। ও গেটের চাবি কেন কে চালালো? চলছে বলছে তো মসজিদে নাকি বাইরে পানি সে আমি খুঁজে নেব। এটা না গিয়ে ওই এটা বন্ধ করতে হবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আপন মনে প্রথম যারে খোদা গড়েছে, সবার শেষে সেই নবী আজ ধরায় এসেছে, তিনি মোদের প্রিয় নবী কমলিওয়ালা। প্রাণ ভরে গাই সবে সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل سيدنا ومولانا محمد শ্রদ্ধা ভাজন ওলামায়ে ইকরামগণ এবং শ্রদ্ধেয় সুধীবৃন্দ, পর্দার আড়ালে উপবিষ্টা ধার্মিকা আমার মা ও বোনেরা, উপস্থিত স্নেহাশিস ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চিরা, আপনারা সন্ধ্যা থেকে নিয়ে আসর থেকে নিয়ে রাত এখন প্রায় 11:45 বাজে, হ্যাঁ 11:42, এতক্ষণ পর্যন্ত আপনারা অনুষ্ঠান উপভোগ করছিলেন এবং করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক। দোয়া করি এই শীতের দিনে, শীতের রাতে আপনারা যে বসে বসে ওয়াজ শুনছেন, তবে আগে থেকে লোক আসা দরকার ছিল। তো যাকে আরো যারা ঘরে আছেন সব আসুন, তাবারক এইবার তো দেওয়া হবে, চলে আসুন, আর দেরি করবেন না। যেটা আসল জিনিস সেটাই হোক না। হ্যাঁ, ওয়াজে তো লোক আসলো না, এবার তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আসুন, তাবারকের জন্য চলে আসুন। আমি খুব শর্ট করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আসুন সবাই চলে আসুন, দু একটা কথা প্রয়োজনীয় কথা বলবো। আর আমি কি বা বলবো, প্রতি জুমাতে আমি ওয়াজ করছি, আমার এখন সকলে চেনে। হ্যাঁ, যাদের ওয়াজ শোনার তো তাদের সময় অন্তত লোকজন আসার দরকার ছিল, নতুন বক্তা সব এসেছিল। তো যাই হোক, শুনেছি নাকি কুটুম অনেক হয়েছে। হ্যাঁ, কুটুম অনেক হয়েছে। কুটুমগুলো গেল কোথায়? আছে না চলে গেছে? আচ্ছা, তারা তো এসেছে জলসা উপলক্ষে, জলসা শোনার জন্য। তো অন্তত খেয়ে থাক, মানে খাওয়া বাদ দিয়ে তো কোনো কাজ না, খেতেই হবে, যাই করি না কেন খাবার রাখতে হবে। এখন খাওয়া দাওয়া করে উচিত ছিল কুটুমেরা অন্তত হক আদায় করা। যে জলসার জন্য এলো, যার জন্য খেলো, আর সেই জায়গায় আসবে না, ওরা কিরম মানুষ বলেন দিন? হ্যাঁ, ওদের কি আক্কেল জ্ঞান আছে বলে মনে হয়? খাওয়ার হকটাও তো অন্তত আদায় করতে হবে। যে উপলক্ষে খেলো অন্তত সেই কাজ একটু করে যাওয়া দরকার না? কি আশ্চর্য বলেন দিন দেই। কি গো, আমি মাইকে আওয়াজ করে বলছি কুটুম দেখে, আপনারা আগামীতে আর এইরকম করবেন না, অন্তত খাবার হকটা আদায় করবেন। জলসা শোনার জন্য আপনার দাওয়াত দিয়েছে, আমাদের এখন জলসা হবে, যাক, তো শুধু খাওয়া খেয়ে তো অন্তত জলসা একটু বসতে হবে, অন্তত সে তো মোনাজাত পর্যন্ত থাকা দরকার। অন্তত যে বাড়ি খেলো তার জন্য একটু দোয়া করবে যে আল্লাহ আমার খাইয়েছে, তুমি আর বরকত দাও। তাও করলো না, চলে গেল হাত মুছে। আগে তো কিরাম কুটুম আর কি কোন আত্মীয়তা আর কিরাম জলসার দাওয়াত বলে বলে। এখন আমি বেশি বললে দোষ বলে, মালঞ্চের ইমাম সাহেব খালি বড় বড় কথা বলবে। শোনেন, আমি না হক কথা বলি না, আর হক কথা বলতে আমার বুক কাঁপে না, ঠোঁটো কাঁপে না। তা যাই হোক, কুটুমেরা যারা এখন, আবার কেউ বলছিল, বলে সে হুজুর এই ছিল খেয়ে সব চলে গেছে। কিরাম কল, খেয়ে চলে গেল মানে খেতে এসেছিল, তাহলে জলসার জন্য দাওয়াত করেছে, খেয়ে চলে গেল মানে কি করে হয়? তা যাক, আগামীতে করবেন না, অন্তত খাবার হকটা আদায় করবেন। জলসা উপলক্ষে এসে খেয়েছেন, অন্তত জলসায় বসে দোয়া নিজে নেবেন, বাড়িওয়ালার জন্য যে খাওয়ালো তার জন্য একটু দোয়া করে তবে যাবেন। এইটাই হক আদায় হবে। তো আসুন, আমরা যে এই যে লোক দেখে আমার খুব মানে খারাপ লাগছে, এই জন্যে এর আগে একটা জলসা ওখানে মেয়েরা করলো, বলেন মেয়েরা উদ্যোগ নিয়ে করেছে, শুধু এর থেকে বেশি লোক হয়েছিল বলে মনে হচ্ছে আমার। হ্যাঁ, অনেক বেশি হয়েছিল না? যারা ছিলেন তারা জানে। অথচ এটা পুরনো জায়গা, দেখেন প্রতি বছর জলসা হয়, তাই না? প্রতি বছর জলসা হয়। তো আমি কয়েক বছর হতে আসতে পারিনি, তো এর আগেও তো আমি এসেছি দেখি লোকজন, কিন্তু প্রথমের দিকে লোক হতো, ইদানিং করে কেন লোক হচ্ছে না তা আমি জানি না। এখন ব্যাপার হলো কি, সব পাড়াতে দলাদলি
আর এই ধাক্কা ধাক্কি সব নেই, এই আর লোক হয় না, সব জায়গায় একই ব্যাপার। তো যাই হোক, এই জলসাটা যারা করেছেন উদ্যোগ নিয়ে, আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, তাদের জন্য আমরা সবাই দোয়া করব। এবছর বোধহয় বন্ধ হয়ে যাব মতো হয়েছিল, আমার কানে যা খবর আছে। যাই হোক, ছেলেরা উদ্যোগ নিয়ে অনেক কষ্ট করে জোগাড় করে করেছে ভাই। আপনারা যদি সবাই এসে বসতেন, তারা খুব আনন্দিত হতো, তাদের জলসা করাটা মানে সফলতা হতো, এবং তাদের জলসা করাটা তাদের আনন্দ হতো, যে যাকে আমরা কষ্ট করে করেছি, লোকজন এসেছে আমাদের জলসাতে। তারাও হতাশ হয়ে গেছে যে হুজুর এত খরচ করে করলাম, লোকজন এসে বসেনি কেন? ও ভাই, মাওলানারা হতে পারেন আপনি কারোর ভক্ত, যারা আসলে আপনি বসতেন, তারা আসে না বলে আপনি আসবেন না, এটা তো ঠিক নয়। আপনি যাদের ভক্ত তারাও কোরআন হাদিস বলবে, আমরাও কোরআন হাদিস বলবো। আপনি যার ভক্ত নন তিনিও কোরআন হাদিস বলবে, শুনতে হবে। আপনি যার ভক্ত হন, কিন্তু ভালো কথা কেউ বললে সেটা শুনতে হবে, গ্রহণ করার মতো হলো গ্রহণ করতে হবে, তাই না? এটা আমাদের কর্তব্য মানুষ হিসাবে। আপনি একটা মতের লোক হতে পারেন, আমি একটা মতের লোক হতে পারি, কিন্তু যখন একটা কেউ ভালো কথা বলবে, আমরা দাঁড়িয়ে শুনি, লোকটা বেশ ভালো কথা বলছে তো একটু শুনি, এটা মানবতা, এটা কর্তব্য। তো আসুন, এই সময়ে আমরা যে উপস্থিত হয়েছি, এটা রজব মাস, আপনারা জানেন। এই মাসে 26শে দিবাগত রাত্রে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ধুলার ধরণী থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত গিয়েছিলেন। তার নাম হলো মিয়ারাজ শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। 7টা আসমান কি এখানে? পৃথিবীর বিজ্ঞানীরা এ পর্যন্ত গবেষণা করে 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 বলল চাঁদে যাব, তা গেল। আবার একদল গবেষণা করে করে বলে মঙ্গল গ্রহ যাব, তা যা গেল। এবার বলতেছে সূর্যে যাব, তুই জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। কত সহজ, সব সহজ মনে করলে হবে। একটা পরিসংখ্যান আপনাদের দিচ্ছি, 7টা আকাশ কত দূরত্ব। এখন এই 7টা আকাশের দূরত্ব, আকাশে তো কোনো প্রাচীর নেই, শামিয়ানা নেই, মানে ফাঁকা জায়গা, ওর মধ্যে স্তর আছে, স্তর আছে। যেমন দেখবেন, যখন আমাদের দেশের টিউবওয়েল বসায়, আমাদের দেশের দিকের কথা বলে 1000 ফুট লাগে ওখানে পাইপ, ওরা যখন পাইপ লাগায়, ওরা বলে যে এইবার এই স্তর পড়েছে, এটা বালি স্তর যাচ্ছে, আবার তাকে পাথরের স্তর পড়েছে, পাথর সেখানে। আবার কোন জায়গায় বলে কাদার স্তর, শুধু কাদা কাদা কাদা। জমির ওই রকম 7 স্তবক, 7 স্তবক, কিন্তু ফাঁকা ফাঁকা নয়, স্তরে স্তরে আছে। ঠিক আকাশটা ওই রকম স্তরে স্তরে সাজানো আছে। কি রকম? তাফসীরে জালালাইনের মধ্যে সূরা মুলক 29 পারার প্রথম সূরা মুলকের ওখানে ওর তাফসীরে ব্যাখ্যাতে বলা হয়েছে, উদাহরণ দেয়া হয়েছে যে সপ্তম আকাশ কিভাবে সাজানো আছে। আবার দেখেন ওখানে আবার বলছেন 7টা আকাশ স্তরে স্তরে সাজানো আছে। বিজ্ঞানীরা বলছে ফাঁকা জায়গা না, ফাঁকা না। 7টা আসমানের স্তর, যেমন জমিনে 7টা স্তর রয়েছে 7 রকম ধাতুর তৈরি, বালি, শিলা, কাদা, মাটি ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনি করে 7টা আকাশ যে স্থাপন করা আছে, সাজানো আছে, কিরকম?
পেঁয়াজের যে কলিগুলো, পেঁয়াজের যে কলিগুলো সাজানো থাকে দেখেছেন, একের পরে এক, একের পরে এক, একের পরে এক সাজানো থাকে। মুফাসসিরিনরা উদাহরণ দিয়েছেন ঠিক ওই পেঁয়াজের কালির মতো কলি, আমি কালি বলিনি, কালি বলতে হতো সেই ফুলটা, ফুলের এটা কলি, পেঁয়াজের কলিটা একটা একটা করে সাজানো থাকে না পাতার মতো, ঠিক ওই রকম করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানকে সাজিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পেঁয়াজের কলি কিন্তু ফাঁকা নয়, ফাঁকা কি ফাঁকা নয়, ওর ভেতরে কলি সাজানো আছে, কিন্তু প্রতিটির ভিতরে পানি আছে, রস আছে, নেই স্বাদ, আবার কয়েক রকমের স্বাদ ওর মধ্যে আছে, বুঝতে পারছেন না কথা? ঠিক এমনি ভাবে 7টা আকাশ ওইভাবে স্তরে স্তরে সাজানো আছে, 7টা ধাতু দিয়ে তৈরি। এর প্রমাণ কি? ও ভাই আপনারা দেখেছেন যখন বজ্রাঘাত পড়ে বা আকাশ থেকে উল্কাপাত হয়, ওগুলো কিন্তু আগুন নয়, ওগুলো ধাতু। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে ও এক প্রকারের ধাতুস্থ, মানে মেটাল পদার্থ। ওই পদার্থ দিয়ে অনেক কিছু করাও যায়। তা ভাই আকাশে ওই পদার্থ এলো কোত্থেকে? নিশ্চয়ই আকাশের কোথাও আছে তো। তো ওই আকাশে স্তরে স্তরে সাজানো আছে, ওই রকম মেটাল দিয়ে সাজানো আছে। আচ্ছা, বিজ্ঞানীরা কতদূর গেছে? ওরা প্রথম আকারের স্তরটা অতিক্রম করতে পারেনি, কারণ